শুধুমাত্র একজন আপনার ছিল না, উনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, উনি রাষ্ট্রনায়কও ছিলেন। তো সেক্ষেত্রে আমাদের তো রাষ্ট্রীয় ক্ষমতায় তো মানে না যেতে পারলে অনেক কিছুই যে সমস্যা হয় সেটা আপনারা দেখছেন, যে আজকে ওয়াজ করে একজন মানুষ কত টাকা ইনকাম করে, সেখানে অস্বচ্ছতার কিছু নাই তো। সে তো এখানে ওটা দুর্নীতি করে ইনকাম করে না, তাকে প্রকাশ্যে দিচ্ছে। টাকা দেয়া না দেয়া সেটা মানে সহি কিনা সেটা আলেমরা ঠিক করবে, কিন্তু টাকা যারা দিচ্ছে তিনি কি তাদের কাছ থেকে চাঁদাবাজি করে নিচ্ছেন? এটা তাকে দেয়া হচ্ছে। দর কষাকষি যারা করে করে সেটা আলাদা বিষয়, কিন্তু দর কষাকষি করেও যদি সেটা নেয় কোনো আলেম, সেটা তো তার ব্যাপার, আর যারা নিচ্ছে তাদের ব্যাপার, তার ব্যাপারে করা হচ্ছে না। কিন্তু আজকে বাংলাদেশ এই গ্লোবাল ফাইন্যান্সের আপনার রিপোর্টে যেটা গত সপ্তাহে বেরিয়েছে, সেখানে বলছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে টাকা পাচারের দ্বিতীয়। আপনি বুঝেন যে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ, যেই দেশের মানুষ আমেরিকার মতো জায়গায়, যেই দেশের মানুষ এখানে যারা আওয়ামী লীগ করে এদের তো মাঝে মধ্যে বলি আমি যে এত ডিজিটাল বাংলাদেশের মানুষ, আপনি তো এখানে এসে এই যে ট্যাক্সি চালান, এই যে রেস্টুরেন্টে কাজ করেন, রাস্তা পরিষ্কার করেন, বাথরুম পরিষ্কার করেন, এগুলো কেন করেন? আপনার দেশে তো ডিজিটাল, আপনার দেশে ফিরে যান। তো এরকম দরিদ্র একটি দেশের মানুষ, যেই দেশে 3 মাস যদি মানুষ টাকা পাঠানো বন্ধ রাখে, রেমিটেন্স পাঠানো বন্ধ রাখে, এই দেশ শ্রীলঙ্কার চাইতে ভয়ঙ্কর অবস্থায় যাবে। সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা তাদেরকে আপনার আলেমদের বিরুদ্ধে লেগেছে, অথচ টাকা পাচার সহ অন্যান্য জায়গায় সবকিছু চুপ হয়ে আছে। তো এসব তো তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণেই সেই বেনিফিটটা তারা নিচ্ছে। তো সেক্ষেত্রে যেমন আপনার সংগঠনের কথা আপনি বলেন, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখন যদি সংগঠনগুলো যদি অরাজনৈতিক হয়, যেমন চরমোনাই এক সময় ফতোয়া দিত যে জামাত ইসলাম নির্বাচনে করে এটা হচ্ছে গিয়ে হারাম, নির্বাচনে যাওয়া গণতন্ত্র হারাম, নির্বাচনে যাওয়া, এই ধরনের অনেক ফতোয়া দিয়েছে। তারা এখন হাত পাকা মার্কায় আপনার নির্বাচন করছে। তো আপনি যদি নির্বাচনে না যান, আপনি যদি রাষ্ট্রের ইয়েতে যদি অংশগ্রহণ না করেন, তাহলে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন কিভাবে? সেই ক্ষেত্রে আমাদের দেশে ইসলামী যে দলগুলো আছে, ইসলামী দলগুলো হুজুর, ধরুন যদি নাকি একটা প্ল্যাটফর্মে আসে, আমরা দেখেছি যে অল্প কয়টা ইসলামী দল, অল্প কিছু মানুষ, তারপরে তাদের মধ্যে বিরাট ভেদাভেদ। দেখুন আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল, এরা 14 দল, 20 দল, 21 দল নিয়ে তারপরে অ্যালায়েন্স করছে, তারা কিন্তু খুব সঠিকভাবেই চলছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। অথচ আমাদের এই অল্প কিছু ইসলামী দলের মধ্যেই নানান ধরনের কোন্দল। এই জায়গাগুলো হুজুর কবে ঠিক হবে? জি, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আমাদের তো রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় রাজনৈতিকভাবে সেক্ষেত্রে চরমোনাই কি বলেছে না বলেছে সেটার জবাব চরমোনাই দিবে। সকলকেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হয় না।